আনলিমিটেড কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। দেখো আমি আজকে কি বানিয়েছি, দারুণ একটা রেসিপি। কি বলো তো, কেউ কি বুঝতে পারছো? ঝটপট করে কমেন্ট করো দেখি এটা আমি কি বানিয়েছি আজকে। আর এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি, তোমরা তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো একদমই ঠিক, আজকে হচ্ছে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভেজ বিরিয়ানি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমরা কে কীভাবে বানাও। আর তোমাদের জন্য কিন্তু এরকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো, কারণ তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, ঠিক আছে? তো আমার এই বড় ভিডিওটাতে তোমাদের কমেন্টগুলো আমি দেখাতে পাচ্ছি না, কারণ যেহেতু এটা রেসিপি ভিডিও রয়েছে তার জন্য আমি কিন্তু আমার নেক্সট যে ভিডিওটা থাকবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি সেই ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। তোমাদের আইডিগুলো আমি কিন্তু মেনশান করে তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো, ঠিক আছে? তো বেশি না কথা বলে চলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। তো ঝটপট করে দেখে নাও, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। চলো, প্রথমেই যেটা আমাদের লাগবে এই দেখো চাল। তো এই চালটা সত্যি বলছি খুবই ভালো। তো তোমরা চাইলে কিন্তু এই চালটা অবশ্যই ব্যবহার করতে পারো। তাছাড়া তোমরা যে যেরকম চাল নাও সেটা নিতে পারো, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কতটা নেবে সেটা অবশ্যই তোমাদের ব্যাপার। এটা কিন্তু আমি আজকে 1 কিলো চালের, মানে এই যে রেসিপিটা করছি এটা কিন্তু আমি 1 কিলো চালের পরিমাণ নিয়েই কিন্তু বানাচ্ছি। তো দেখতেই পেলে আজকে হচ্ছে ভেজ যেহেতু, তাই জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি সয়াবিন। আর ভেজ আমি বলছি ঠিক কথা, কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ রসুন সবই দেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে, বাদবাকি যা দিচ্ছি সবই কিন্তু তোমরা দিতে পারো। সেই জায়গায় তোমরা একটু অন্য কোনো মশলা এতে অ্যাড করতে পারো, যেমন হচ্ছে আদা জিরে কিন্তু দিতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো আমি কিন্তু মশলাটাও করে নিয়েছি। মানে বিরিয়ানির কিন্তু সবথেকে মেন হচ্ছে এই যে বিরিয়ানির মশলাটা। আর এটা আমি কিন্তু কিনে নিই না, মানে গুঁড়ো কিনি না, ঘরেতেই বানাই। যেহেতু ঘরের দেখবে বানানো মশলাটা কিন্তু মানে খুবই সুন্দর গন্ধ বার হয়। তো ঝটপট করে তোমরা কিন্তু যারা কিন্তু ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা যদি বানাতে চাও তোমরা এই ভিডিওটা কিন্তু একটু সেভ করে রেখে দিও, বা তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ তোমরা এই ভিডিওটা যদি তোমরা দেখে রেসিপিটা বানাও, আমি আশা করছি আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কিন্তু খেতে খারাপ হবে না, বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি পর করে দেখো তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে ভুল হয় বা তোমরা বুঝতে পারছো না যে আমি কি দিলাম, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মানে তোমরা কমেন্ট করলে সেই কমেন্টের আমি কিন্তু রিপ্লাই অবশ্যই দিয়ে দেব। তো দেখতেই পেলে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষালাম। যেমন আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, তারপরে আলু বিরিয়ানি, সব রকম যেরকম বিরিয়ানি হয়, তারপর পনির বিরিয়ানি, তারপরে কিন্তু আমাদের এঁচোড় বিরিয়ানি, সব রকম বিরিয়ানি কিন্তু হয়, ইলিশ মাছের বিরিয়ানি। তো কে কী রকম বিরিয়ানি খাও অবশ্যই জানিও। বিরিয়ানির কিন্তু অনেক রকম পদ হয়, তাই না? তো আজকে আমি যে মানে এই যে সয়াবিন দিয়ে বানাচ্ছি, তোমরা কেউ ঘরে বানিয়েছো কি না অবশ্যই জানিও। ঘরে খাওয়ার কিন্তু সবথেকে বেশি আমার ভালো লাগে, কেনা এই বিরিয়ানির থেকে আমার কিন্তু ঘরেতে বেশি ভালো লাগে। তো পুরো যেরকমভাবে আমরা কিন্তু কষাই, মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমি দেখতেই পেলে যে আমি সয়াবিনটাকে কিন্তু হালকা গরম জলে ভিজিয়ে সেটাকে আবার একটু ভাজা করে রেখে দিয়েছিলাম, যেহেতু সয়াবিনের একটা মানে গন্ধটা চলে যায়। তো দেখতেই পেলে খুব সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখানে দেখো আমি একটু মানে কি বলবো, কাঁচা দুধও নিতে পারো বা ফোটানো দুধ নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে দেখতে পাচ্ছ আমি কেশর নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু অবশ্যই আমি দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, তার সাথে দিয়েছি এখানে মিঠা আতর, যেটা হচ্ছে বিরিয়ানির সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এইগুলোই, ঠিক আছে? এই যে একটা আমি মশলা দেখালাম, সব রকম মশলা মানে বিরিয়ানির মশলা শুকনো পাওয়া যায়, সেটা কিনে তোমরা ঘরেতে গুঁড়ো করতে পারো। তাছাড়া কিন্তু মশলা কিনতেও পাওয়া যায়, সেটাও কিনতে পারো। তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, মানে একদম কি বলবো এটাকে, অনেকে বলে তিজেল হাঁড়ি বা যাই হোক, যেরকম যে যেটা বলো। তো একটু ছড়ানো মতো হাঁড়ি হলে কি হয়, ব্যাপারটা আমরা একটু মানে সুন্দরভাবে সাজাতে পারবো, যেহেতু বিরিয়ানিটাকে আমাদের খুব সুন্দরভাবে সাজাতে হবে। তো আমি কিন্তু দেখো হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি একটু বেশ কিছুটা কিন্তু ঘি নিয়ে নিয়েছি, যেহেতু ঘিটা না দিলে কিন্তু হবে না, বিরিয়ানিতে কিন্তু ঘি মাস্ট, ঘিটা আমাদের দিতেই হবে। তার সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা নিচে, যাতে না ধরে যায়।
অবশ্য ধরবে না, আমি যেভাবে বানাবো দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো মানে বিরিয়ানির তলায় কিছুই লাগবে না। এখানে সব কিছু উপকরণগুলো তোমাদের একে একে কিন্তু দেখিয়ে দিলাম। ভাতটা কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছে, খুবই সুন্দর ঝুড়ো হয়েছে। আমি ভাতটা কিন্তু 90% মানে করিনি, আমি করেছি 75% কিন্তু সেদ্ধ করেছি, ঠিক আছে। কারণ হচ্ছে এটা যেহেতু আমার দমে রাখতে হবে, আবার কিন্তু আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আমি কিন্তু 75% কিন্তু ভাতটা করেছি। বাকি 25% কিন্তু আমাদের মানে 25% কিন্তু আমাদের এই যে দমে দেব তাতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে আলুটা আর এই সয়াবিনটা তুমি এমনিও খেতে পারবে, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে আমি কিন্তু পরপর লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে তোমরা পারলে একটু শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে কিন্তু সবাই কিন্তু এই রেসিপিটা একটু ঘরে ট্রাই করে দেখতে পারে। কারণ এটা কিন্তু সবার জন্য খুবই উপকারের একটা রেসিপি। আমরা কিন্তু সবাই চাই একটুখানি এসব মানে খাবার একটু নিজেরা যদি একটু ঘরে বানানো যায়, তাই না? তো যাই হোক, তোমাদের জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিছু রেসিপি ভিডিও, কিছু হচ্ছে আমাদের ফেসবুক সম্বন্ধে কিছু তোমাদের জন্য ভিডিও, তাছাড়াও কিন্তু আমার রিলস ভিডিও থাকে, মানে একটু কিন্তু গানের ভিডিও থাকে, তাছাড়াও থাকে তোমাদের জন্য সুন্দর কন্টেন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে তোমরা নিজেরাই জানো যে আমি তোমাদের জন্য কি মানে কন্টেন্ট নিয়ে আসি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন ভিডিও পছন্দ, আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। আমরা কিন্তু কোথাও ঘুরতে গেলে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সব রকম ভিডিও কিন্তু তোমরা আমাকে ফুল ভালোবাসা দিচ্ছ, এতে আমি একদম একমত যে তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো। তার জন্য তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। তো আমি কিন্তু বকবক করতে দেখো পুরো লেয়ারগুলো কিন্তু কমপ্লিট। তার সাথে আমি এই যে ওপরে পুরো মানে দিয়ে দিলাম ঘি, মানে একদম ফার্স্টে দিলাম ঘি, আবার কিন্তু লাস্টেও দিয়ে দিলাম ঘি। এখানে দেখো একটুখানি আটা মেখে নিয়েছি, একটু পাতলা হয়ে গেছে, যাই হোক। তো এখন আমি কি করব, এটা পুরো মানে সাইডটা কিন্তু পুরো ঢেকে দেবো যাতে গন্ধটা না বার হয়। তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে এতে কিন্তু লেগে যাবে না। একটুখানি তোমরা কি করবে, গ্যাসেতে প্রথমে হাঁড়িটা বসিয়ে দেবে, একটু গরম যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা কি করবে, তাওয়াতে দিয়ে দেবে। তাওয়াতে দিলে একটুও তোমাদের কিন্তু তলায় ধরবে না, ঠিক আছে। তো দেখো মানে জাস্ট লুকটা দেখো, মানে সেই কালার হচ্ছে সেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি তো মানে কি বলবো, কালারটা দেখেই আমার একদম পেট ভরে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমি কিন্তু তোমাদেরকে মিথ্যে কথা বলবো না, তোমরা নিজেরা কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কে এরকম বিরিয়ানি বানিয়েছো, কে পছন্দ করো কোন বিরিয়ানি, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো, একটুখানি তোমরা কিন্তু সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে দিও। গঠনমূলক মানে সুন্দর, সেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেব। টাটা, ভালো থেকো।